একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো বাইক অ্যাক্সিডেন্টে মানে মানে আমার ডান পা কাটা পড়ে, মানে আমার ডান পা নেই আরকি। তো সেলসম্যানের চাকরি চলাকালে মানে আমার সমস্যার কারণে আমার চাকরিটা চলে যায়। তো উচ্চশিক্ষা না থাকার কারণে আমি যে সামনে কোনো একটা ভালো জায়গাতে চাকরি করবো বা চাকরি করতে পারবো, মানে সেই জায়গাটা আমার এখন আর নেই। আসসালামু আলাইকুম। আমার নাম রঞ্জন দেবনাথ। আমার বাসা মুন্সিগঞ্জ জেলা, টঙ্গীবাড়ি থানা। তো আমার লেখাপড়া আমার ইন্টার কমপ্লিট হয়। ইন্টার কমপ্লিট করার পরে মানে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো বাইক অ্যাক্সিডেন্টে মানে মানে আমার ডান পা কাটা পড়ে, মানে আমার ডান পা নেই আরকি। তো তখন আরকি চিন্তা করলাম যে আমার তো এক পা নেই। তো এখন আমার লাইফটাকে কীভাবে সামনে নিয়ে যাওয়া যায়? তো চিন্তা করলাম। দেন একটা সেলসম্যানের চাকরি পেলাম। তো সেলসম্যানের চাকরিটা মানে আমার কন্টিনিউ চলতে থাকলো। তো একটা সময় গিয়ে আমি দেখলাম যে আমার যে সেলসম্যানের যে চাকরিটা, তার যে স্যালারি, তাতে আমার হচ্ছিল না। কারণ আমার নিজের খরচ, আমার ফ্যামিলির খরচ, মানে আমার ফিউচার, মানে ৩টা মিলিয়ে মানে আমার এই সেলসম্যানের যে স্যালারিটা, তাতে আমার হচ্ছিল না। তো সেলসম্যানের চাকরি করার চলাকালীন তো আমার মুখে কথা বাজে। তো সেলসম্যানের চাকরি করার জন্য আর কি মানে আমার যে মুখের যে কথা বাজার যে সমস্যাটা, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। তো সেলসম্যানের চাকরি চলাকালে মানে আমার সমস্যার কারণে আমার চাকরিটা চলে যায়। তো তখন আর কি ভাবছিলাম যে সামনে কি করা যায়, কিভাবে আমার লাইফটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু আমার পায়ের সমস্যা, মানে আমার আলগা পা নিয়ে আমি হার্ডওয়ার কোনো কাজ করতে পারবো না বা বিদেশ অমুখে যাওয়া সম্ভব না। আমার লেখাপড়া আমি যতটুকু করছিলাম সেখানে আমার মানে সেটাকে বাদ দিতে হয়। তো উচ্চশিক্ষা না থাকার কারণে আমি যে সামনে কোনো একটা ভালো জায়গাতে চাকরি করব বা চাকরি করতে পারবো, মানে সেই জায়গাটা আমার এখন আর নেই। তো যেহেতু আমার শারীরিক সমস্যা, তো আমার একটা বসে কাজ দরকার ছিল। যে মানে আমি যেহেতু ভারী কাজ করতে পারবো না, তো বসে কোন কাজটা করা যায় তা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম। তো চিন্তা করতে করতে একদিন চিন্তা করলাম যে মোবাইল সার্ভিসিংয়ের যে জবটা, এটা কিভাবে কি করে বা কিভাবে করলে সেটাকে শেখা যায়। তো ভাবতে ভাবতে আমি খুঁজছিলাম যে কোথায় যে মোবাইল সার্ভিসিংয়ের যে কাজটা, কোথায় ভালো ট্রেনিং দেয় আর কি। তো আমি বেশ কিছু ট্রেনিং সেন্টারে খোঁজ নিয়েছিলাম ঢাকাতে। তো আমি খুঁজতে খুঁজতে এই আইফিক্সফাস্টের যে ট্রেনিং সেন্টারটা, তার একটা খোঁজ পাই ঢাকাতে। তো খোঁজ পাই তা হচ্ছে গিয়ে মানে একটা ভিডিওর মাধ্যমে, ফেসবুকে ভিডিওর মাধ্যমে। যে ওই ভিডিওতে তারা বলছিল যে একটা মোবাইল সেক্টরে কিভাবে শুরু করা হয়, কীভাবে শুরু হয়, কীভাবে হাতে কলমে মোবাইল সার্ভিসিংয়ের যে কাজটা সেটা শেখানো হয় প্রপার গাইডলাইনের মাধ্যমে। মানে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সহ বাকি আরও বেশ কিছু ট্রেনিং সেন্টার আমি খোঁজ নিয়েছিলাম যে কোনটা আমার জন্য বেটার হবে আর কি। তো আমি সবগুলো ট্রেনিং সেন্টার ঘুরে দেখলাম যে না, আমার জন্য আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারটা বেস্ট। কেন বেস্ট? কারণ এই ট্রেনিং সেন্টারে সব স্টুডেন্টদের জন্য আলাদা করে সেট আপ দেওয়া থাকে, প্লাস তাদের যে একটা কেয়ারিং থাকে। কম খরচে তাদের এই ট্রেনিং সেন্টারে মানে থাকা কয়েকটা সুব্যবস্থা রয়েছে। তো যেহেতু আমার শারীরিক একটা সমস্যা রয়েছে, তো আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার যে ম্যানেজমেন্ট, তারা আমাকে সরাসরি সিও স্যারের সাথে কথা বলে আর কি। তো কথা বলে আমি আমার প্রবলেমের কথা সিও স্যারকে শেয়ার করার পরে সিও স্যার মানে আমার সমস্যার কথা বিবেচনা করে মানে বড় অ্যামাউন্টের একটা যে ডিসকাউন্ট সে আমাকে দিয়েছে আর কি। এখানকার ম্যানেজমেন্টের যে টিচারগুলো আছে, তারা আমাকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকে সব দিক থেকে ক্লাসে, বা আমার যদি কোনো একটা টপিক বুঝতে পারতাছি না, তো সেক্ষেত্রে আমি যদি স্যারকে গিয়ে বলি যে স্যার আমি এই টপিকটা বুঝতে পারতাছি না, সেক্ষেত্রে তারা আমাকে যথাযথভাবে মানে গাইডলাইন দিয়ে থাকে। অ্যান্ড ক্লাসের পরেও যদি আমার এক্সট্রা কিছু সময় দরকার পড়ে, আমি যদি স্যারদের গিয়ে বলি যে স্যার আমার একটু এক্সট্রা সময় দিতে হবে, কারো মানে সেই সময়টা আমাকে দিয়ে থাকে। তো আমি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে প্রপার একটা গাইডলাইন বা প্রপার ট্রেনিংটা কমপ্লিট করে, হ্যান্ড স্কিলটা কমপ্লিট করে আমি আমার নিজ জেলাতে আমি চাচ্ছি যে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য আর কি। তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমার পায়ের সমস্যা, আমার মানে কথা বলার সমস্যা,
তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি যেন আমার লাইফটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এই ifixFast ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং কমপ্লিট করে। তো সারা সময় আপনাদের সাথে আমি ছিলাম। আমার নাম অঞ্জন দেবনাথ, বাসা মুন্সিগঞ্জ। আমি 23 ব্যাচের একজন স্টুডেন্ট।